জার্নি বাই কোডিংয়ে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আমি বিপুল। এই সিরিজের দ্বিতীয় ভিডিওটিতে আমরা আলোচনা করেছি ইন্টারফেস নিয়ে, এবং এই ইন্টারফেস আমরা ইমপ্লিমেন্ট করেছি জাভাতে। আজকের ভিডিওতে আমরা এই ইন্টারফেস ইমপ্লিমেন্ট করব ডার্কে। তো আসুন, ইন্টারফেস ইমপ্লিমেন্ট করার জন্য প্রথমে আমরা একটি ডার্ক ফাইল নিতে হবে। তো আসেন আমরা একটি ডার্ক ফাইল নিই, এবং ডার্ক ফাইলের কথা নাম দিচ্ছি স্যালারি ক্যালকুলেটর। এবং আমরা আসলে ডার্কে কোনো ইন্টারফেস বলে কিছু নেই, এখানে আছে অ্যাবস্ট্রাক্ট। তাই আমরা প্রথমে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা নিতে হবে, এবং এরপরে ক্লাস কিওয়ার্ডটা নিতে হবে, এবং এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসে একটা নাম দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা নাম ইউজ করতেছি স্যালারি ক্যালকুলেটর, এবং আমাদের একটি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে গেল। এবং যথারীতি আমরা এখানে একটি বডি ছাড়া মেথড লিখব। ভয়েড মেথডের নাম দিব স্যালারি ক্যালকুলেট। তাহলে আমি আবার বলছি, আমি একটি অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিলাম এবং এখানে একটি অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করলাম। এই মেথডটির মধ্যে আমরা পরবর্তীতে লজিক লিখব। তো সেটি আসেন কিভাবে হয়। এর জন্য আমাকে প্রথমে একটি ক্লাস নিতে হবে। তো নর্মাল একটি ক্লাস, তো কথা আমরা ক্লাসের নাম দিচ্ছি ম্যানেজার স্যালারি ক্যালকুলেটর। এবং এইখানে আমি সেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করব, স্যালারি। এবং এখানে দেখতেছি একটা ইরো দেখাচ্ছে। এখানে অল্টার ইন্টারফেস করলে আমরা এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যে মেথডটি রয়েছে সেটি কিন্তু ওভাররাইড হয়ে গেছে। এখন আমরা এই ওভাররাইডের মধ্যে আমরা কিন্তু একটা বডি পেয়ে গেছি। ওভাররাইড করার ফলে আমরা একটা বডি পেয়ে গেছি, এবং এই বডিতে আমরা কিন্তু আমাদের মন মতো লজিক লিখতে পারি। যেমন আমরা যদি এখানে প্রিন্ট করি যে ম্যানেজার স্যালারি is 40k টাকা অনলি, এবং আমরা যদি এই মেথডটাকে প্রিন্ট করতে চাই, আমরা যদি এই মেথডের থাকা প্রিন্টের মধ্যে যে কথাটি লিখেছি সেটি যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের ম্যানেজার ক্যালকুলেটর যে ক্লাসটা আছে তার একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করতে হবে মেইন থেকে। তো আসলে আমরা সেই কাজটাই করি। ম্যানেজার ক্যালকুলেটর ইকুয়ালস টু নিউ ম্যানেজার ক্যালকুলেটর, এবং এইখানে আমি ম্যানেজার ক্যালকুলেটর ডট স্যালারি ক্যালকুলেটরটা যে পাইছি সেটা আমরা এখানে নিয়ে নিলাম। এবং আমি যদি এখন এখানে কোডটা রান দিই, তাহলে কিন্তু আমরা ম্যানেজার স্যালারি ইজ 40k টাকা অনলি সেটা কিন্তু আমরা পাচ্ছি। এটা আমরা কোথায় লিখেছি সেটা কিন্তু আমরা ওভাররাইড মেথডের মধ্যে লিখেছি। কিন্তু মজার ব্যাপার হলো এটা গুড প্র্যাকটিস না। আসলে এই স্যালারি ক্যালকুলেট কিন্তু ম্যানেজার স্যালারি ক্যালকুলেটর এর মেথড না। এটা কার মেথড? এটা কিন্তু স্যালারি ক্যালকুলেটর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মেথড। তাহলে আমরা কিন্তু এটাও করতে পারি। তো আসেন সেটা কীভাবে দেখা যাক। এখানে আমরা যে ম্যানেজার ক্যালকুলেটর ইনিশিয়ালাইজ করছি, আমরা কিন্তু ডিরেক্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট ইনিশিয়ালাইজ করতে পারবো না। তো সেটা একটু দেখি। তো আমরা যদি ডিরেক্ট স্যালারি ক্যালকুলেটর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ইনিশিয়ালাইজ করতে চাই, তাহলে দেখেন কি বলে, স্যালারি ক্যালকুলেটর ইকুয়ালস টু নিউ স্যালারি ক্যালকুলেটর, কিন্তু দিবে না, এটা আমাকে ইরো দেখাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই পর্যন্ত আমি কেটে দিলাম, এবং এইখানে যেটুকু আমরা লিখেছি এইটুকু আমরা এখানে দিয়ে দিলাম, এবং স্যালারি ক্যালকুলেটরটা যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে গেল। এখন যদি আমরা রান দিই, দেখেন আমাদের অ্যান্সার কিন্তু সেম আসতেছে। তাহলে আমরা এখানে কি করেছি, আমরা এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকেই ইনিশিয়ালাইজ করছি। কার মাধ্যমে? এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা যেটাতে ইমপ্লিমেন্ট হয়েছে সেটাকে দিয়ে। এখন আমি এখন ম্যানেজার, এখানে যদি আমি এখন সিনিয়র ম্যানেজার দেই,
সিনিয়র ম্যানেজার দিয়ে যদি আমি এটা রান করি তাহলে কিন্তু আমার এখানে সিনিয়র ম্যানেজার আসতেছে। এখন কিন্তু আমি একটা জায়গায় চেঞ্জ করলেও কিন্তু আমার পুরো প্রোগ্রামটা সুন্দরভাবে চলতেছে, আর কিন্তু আমার কোনো জায়গায় চেঞ্জ করতে হচ্ছে না, না চেঞ্জ করতে হচ্ছে এই জায়গায়, না চেঞ্জ করতে হচ্ছে এই জায়গায়। এই জিনিসটাকে বলা হয় লুজলি কাপলিং। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।